হাই সবাইকে, আমি তোমাদের কিটু আর আমি একজন ছোট্ট হোম বেকার। তোমরা গাজল বা গাজলের আশেপাশে থেকে যারা আমার কাছে কেক নিতে চাও তারা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো। আবারও তোমাদের জন্য নতুন একটা কেক মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি, আর এইটা আমার আজকেরই অর্ডার ছিল যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা কেকের ভিডিওটা দেখতে থাকো, আর আমি তোমাদের সাথে আজ কিছু গল্প শেয়ার করি যেটা আমার সাথে গতকাল হয়ে গেছে। মানে আগের দিনের একটা ঘটনা শেয়ার করবো আমি তোমাদের সাথে। কাল না একটা দিদিভাই আমাকে মেসেজ করেছিল। ফার্স্টে মেসেজ করে কিছু কেকের ছবি দিল, দিয়ে আমার সাথে অনেকক্ষণ কথা টথা বললো। এটাও বললো যে সে ময়নার দিকে ডেলিভারিটা নিবে, এবং কেকটা মানে যেভাবে যেভাবে ছবি দিল আমি দাম টাম ডেলিভারি চার্জ সব কিছু অ্যাড করে সবটা বললাম। দিয়ে অর্ডার কনফার্ম করার পরে জাস্ট আমি কেকটা বানাতে বসবো, ভাগ্যিস যে বানাতে বসিনি, কেকটা বানাতে বসবো সেই টাইমে দিদিটা আমাকে মেসেজ করছে, বলছে অর্ডারটা ক্যান্সেল। এবার তোমরা বেশিরভাগ সবাই জানো যে আমি কেক অর্ডার নেওয়ার সময় কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নেই না, যার জন্য আমি দিদিটাকে জিজ্ঞেস করলাম যে কেন, কি কারণে তুমি কেকটা নেবে না, রিজন জিজ্ঞেস করলাম। তো সে তখন আমাকে বলছে যে হাই প্রাইস। এবার আমি বুঝলাম না যে একটা মানুষকে সব কিছু বলার পরে, সব প্রাইস বলার পরে সে যখন অর্ডারটা কনফার্ম করে দিয়েছে অলরেডি, দেন তারপরে কিভাবে মনে হতে পারে যে হাই প্রাইস। কারণ সব কিছু তো আমি ডেলিভারি চার্জ থেকে কেকের দাম আমি সব কিছু আগে থেকেই বলে দিয়েছিলাম। তো কনফার্ম করার পরে মানে মানুষ কতটা পরিমাণে ছ্যাবলামো মারতে পারে। ওরা ভাবে যে ওদের কোনো কাজ কাম নেই, তো অপর দিককার মানুষটারও কোনো কাজ কাম নেই যে তাদের সাথে বসে বসে এগুলো জিনিস নিয়ে যাবে। এতটা ফালতু লেগেছিল আমার ব্যাপারটা, জাস্ট বলে বোঝাতে পারবো না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখন আমার একটা কেকের ডেকোরেশন ডান, আর এরপরে মানে 2 টায়ার কেকটা যেটা দেখলে তোমরা যে আমি বানিয়েছি সেইটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সেইটা দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে। আর আজকের এই ছোট্ট কেকটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা সকলকে।